দেখো যেটা আছে যে আগে তো একটুখানি জাস্ট লাস্টটা করে নিন, শুরু করছি। তো ওখানে ছিল redox reaction in which liquid NH3 নিচে liquid NH3 acts as a reducing agent. লিকুইড NH3 নিজেই রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। আমি সাপোজ এরকম কিছু টাইপের রিঅ্যাকশনকে তোমায় এক্সাম্পল দিতে বলবে। তার মধ্যে শুরুর এক্সাম্পল যেটা ছিল সেটা হচ্ছে NH3 এর সঙ্গে 5O2 মানে একটা অসল প্রসেসে NO নাইট্রিক অক্সাইড NO তৈরির প্রসেসের মতো। তবে অসল প্রসেসে যেটা হয় সেটা প্লাটিনাম আর রোডিয়াম অণু মানে ক্যাটালিস্টের প্রেজেন্স হয়। এটা সেই টাইপের রিঅ্যাকশন না, মানে শুধু বলা হচ্ছে ইকুয়েশন যেটা হচ্ছে ইকুয়েশনটা অনেকটা অসল প্রসেসের ইকুয়েশনের সঙ্গে সিমিলার। তো সেটা জানা থাকলে লিখে দেওয়া যাবে। তাহলে 4NH3 এর সঙ্গে 5O2 দিয়ে তৈরি হচ্ছিল হচ্ছে 4NO প্লাস 6H2O। ওকে, আর সলভেন্ট কি করা হয়েছে? লিকুইড NH3 সব লিকুইড NH3 সলভেন্টেই করা হচ্ছিল। তাই লেখা হলো ফার্স্ট, এটা হয়ে গেল। নেক্সট আচ্ছা আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে যে NH3 এর সঙ্গে CuO, এটা লিকুইড NH3 সলভেন্টের মধ্যে হয়েছে, লিখে নেবে লিকুইড NH3 দিয়ে এখান থেকে তৈরি হচ্ছে N2 ইনটু Cu। স্পেসিফিক্যালি বলে দেখবে যে Cu এখানে রিডিউসড হয়েছে, হ্যাঁ NH3 কাজ করেছে অ্যাজ এ রিডিউসিং এজেন্ট হিসেবে। NH3 এখানে কাজ করেছে রিডিউসিং এজেন্ট হিসাবে। আর ওর নিজের কি হয়েছে? না নিজের হয়েছে অক্সিডেশন। NH3 থেকে N2 হয়েছে, অক্সিডেশন হয়েছে। বুঝেছো? এটা একটা টাইপের গেল। নেক্সট একটা এক্সাম্পল আছে, নেক্সট আর আসছে সেরকম হচ্ছে এখানে রিডিউসিং এজেন্ট পরটা বলছি, এটাও একটা রিডাকশন রিঅ্যাকশন, তবে এখানে রিডিউসিং এজেন্ট NH3 নয়, এখানে রিডিউসিং এজেন্ট হবে অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটালরা এখানে কাজ করবে হচ্ছে অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। এগুলো সব স্পেসিফিক। Alkali metal acts as a reducing agent in liquid NH3. এখানে একটা কথা বলছে যে অ্যালকালি মেটাল যখন রিঅ্যাক্ট করবে, প্রথমে আমি সোডিয়াম নিয়ে রিঅ্যাক্ট করেছি। সোডিয়াম বলছে সোডিয়াম আয়নশীল পটেনশিয়াল বেশ কম, অ্যাক্টিভ মেটাল। তো এদের ক্ষেত্রে কি বলা হয় না, যখন লিকুইড NH3 তে ডিজলভ করছি তখন এই লিকুইড NH3 এর মধ্যে Na প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে তৈরি হয়ে যাচ্ছে Na+, আর কি করছে এই একটা ইলেকট্রন ফ্রি করছে। ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে বলা হচ্ছে, এই ইলেকট্রনটা অ্যামোনিয়ার মধ্যে ডিজলভ কন্ডিশনে থাকছে। বুঝলে? এই ইলেকট্রন যেটা হচ্ছে সেই ইলেকট্রনটা অ্যামোনিয়ার মধ্যে ডিজলভ কন্ডিশনে থাকছে, তাই স্পেসিফিক একটা টার্ম ইউজ করা হচ্ছে অ্যামোনিয়েটেড ইলেকট্রন, মানে অ্যামোনিয়ার মধ্যে ডিজলভ ইলেকট্রন। মানে সোডিয়াম মেটালকে লিকুইড NH3 এর মধ্যে দিলে ওটা তৈরি হচ্ছে Na2Na+, অ্যান্ড আর যে ইলেকট্রন একটা রিলিজ হয়ে যাচ্ছে
সেই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়া লিকুইড অ্যামোনিয়া মিডিয়ামে সলভেটেড কন্ডিশন থাকছে। সেজন্য বলা হচ্ছে অ্যামোনিয়া ইলেকট্রন, আর এখানে রিডাকশন এর জন্য রেসপন্সিবল হবে এই ইলেকট্রনটা। তাহলে ওই ইলেকট্রনটা রেসপন্সিবল হলো, ওটা কোথা থেকে আসছে? না অ্যালকালি মেটাল থেকে। তাহলে অ্যালকালি মেটাল এখানে কাজ করছে অ্যাজ এ রিডিউসিং এজেন্ট হিসাবে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ধরো এখানে যেটা আছে একটা এক্সাম্পল যেটা আছে এস, মানে আছে সালফারের সঙ্গে রিঅ্যাক্ট করা হচ্ছে Na সোডিয়াম, দুটো সোডিয়াম লিকুইড NH3 মিডিয়ামে রিঅ্যাক্ট করছে NaS, মানে যেটা রেজাল্ট হলো। মানে এই যে Na মিডিয়ামে লিকুইড NH3 মিডিয়াম এটা অলরেডি হয়ে যাচ্ছে হচ্ছে Na+, দুটো Na+, আর তাহলে ফর্ম করছে দুটো ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন S এর মধ্যে ইনসার্ট করে গিয়ে S টাকে কনভার্ট করছে অ্যাজ এ S2 মাইনাস। S2 মাইনাস এর নাম হচ্ছে সালফাইড। ওকে? S2 মাইনাস মানে সালফাইড। সালফাইড আয়ন ফর্ম করছে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে সোডিয়াম সালফাইড। কোথায় হলো? না লিকুইড NH3 মিডিয়ামে হলো, যেখানে তোমার Na মানে অ্যালকালি মেটাল কাজ করছে অ্যাজ এ রিডিউসিং এজেন্ট হিসেবে। অ্যালকালি মেটাল সোডিয়াম সালফারকে, এলিমেন্টাল সালফারকে, ঠিক আছে? এলিমেন্টাল সালফারকে কনভার্ট করেছে সালফাইডে। বিজড়িত করেছে, মানে রিডিউস করেছে এই সালফারের S2 মাইনাসের রিঅ্যাকশন হচ্ছে। আর যে সোডিয়াম ছিল, সোডিয়ামের Na+ হয়েছে, মানে অক্সিডেশন হয়েছে। তো সোডিয়াম এখানে কাজ করছে অ্যাজ এ রিডিউসিং এজেন্ট হিসাবে। এগুলো ছিল আগের দিনে জাস্ট লাস্ট দুটো পয়েন্ট, মানে লিকুইড অ্যামোনিয়া মিডিয়াম। আচ্ছা, এইখানে আরো রিঅ্যাকশন আছে। নেক্সট ধরো, আচ্ছা এই রিঅ্যাকশনটা তুমি মনে রাখবে। প্রথম ছিল K2 NiCN4। এখানে Ni কত অক্সিডেশন স্টেটে ছিল? না +2 স্টেটে ছিল, হ্যাঁ? আর CN গুলো ছিল সিঙ্গেল মাইনাস। তো 4 টে মাইনাস CN এর জন্য 4 মাইনাস, 4 মাইনাস নিউট্রাল করার জন্য কি এসছে? না Ni+2 তে আছে। আসছে কিনা বাইরে দুটো পটাশিয়াম। পটাশিয়াম মানে হচ্ছে +1 এ আছে, দুটো পটাশিয়াম +2 আর নিকেলের +2 মিলে +4, মানে CN এর 4 এর যে 4 টে মাইনাস নিউট্রাল করলো। তো রিঅ্যাকশন হচ্ছে কার প্রেজেন্সে এটা? না রিঅ্যাকশন হচ্ছে পটাশিয়ামের সঙ্গে এক্সেস পটাশিয়াম ইন লিকুইড এক্সেস পটাশিয়াম ইন লিকুইড NH3 এর সাথে রিঅ্যাক্ট করছে। তো কি হবে না স্বাভাবিকভাবে যেটা হয় যে এখানে সোডিয়াম থেকে Na+ হয়েছে। এখানে K এই মিডিয়ামের মধ্যেই K+ আর ইলেকট্রনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এই ইলেকট্রনটাই হচ্ছে এখানে রিডাকশনের জন্য রেসপন্সিবল হবে। তো ও কি করবে? না এই যে Ni টা ছিল, Ni টাকে কনভার্ট করে দিচ্ছে Ni0 তে। তাহলে কিরকম প্রোডাকশন হবে দেখো, Ni হয়ে গেল Ni0 তে। CN হয়ে গেল, ওখানে ছিল মাইনাস আছে। তো এটা যদি 0 তে হয়ে যায় মানে রিডাকশন। এই নিকেলের সেন্টারটার +2 থেকে এটা আসছে Ni0, মানে এর হয়ে গেল রিডাকশন। তাহলে CN মাইনাসের 4 টে মাইনাস, মানে একটা CN একটা করে মাইনাস। তো 4 টে CN যে 4 টে মাইনাস, এই 4 টে CN এর 4 টে মাইনাসকে নিউট্রাল করবে কে? না 4 টে K+। তাই জন্য হচ্ছে 4K NiCN হোল 4 মাইনাস। আচ্ছা এখন কমপ্লেক্স করে মনে রাখবে, এটা হয়ে যাচ্ছে কোঅর্ডিনেশন স্কয়ার, আর এটা হয়ে যাচ্ছে আয়নাইজেশন স্কয়ার। আয়ন স্কয়ার বলে, এটা কোঅর্ডিনেশন স্কয়ার বলে, একটা হচ্ছে আয়নাইজেশন স্কয়ার বা আয়ন স্কয়ার বলে। আয়ন স্কয়ারে 4 টে পটাশিয়াম আছে K+। বুঝছি? এগুলো হচ্ছে এক্সাম্পল।
হয় না। এরপরে ধরো চলে আসছি আজকে যে টপিক সেটার জন্য লিকুইড এনএইচ2 বন্ধ হয়েছে, এবারে SO2 আসতো, তারপরে H2 আসবো। কিছু নয়, যেগুলো আমরা অটো আয়নেশন গুলো পড়েছি, তো এখানে স্পেসিফিক কিছু এক্সাম্পল আসবে, কোনটা রেডক্স, স্পেসিফিক কিছু এক্সাম্পল আসবে কোনটা অ্যাসিড বেসিসে কাজ করছে। তো সলভেন্ট সিস্টেমের ক্ষেত্রে এবার হচ্ছে লিকুইড SO2 সলভেন্ট, তো লিকুইড SO2 সলভেন্টের ক্ষেত্রে কিছু ইনফরমেশন জাস্ট দেওয়া হচ্ছে। লিকুইড SO2, লিকুইড মানে SO2 তো নরমালি গ্যাস, লিকুইড SO2 নরমালি গ্যাস, কিন্তু নরমাল গ্যাস মানে সাধারণ কন্ডিশন গ্যাস মানে এর ক্ষেত্রে যে টিসি মানে যেটা ক্রিটিক্যাল টেম্পারেচার, মানে যে মনে রাখবে যেগুলো স্বাভাবিক উষ্ণতায় নরমাল উষ্ণতায় গ্যাস, তাদের টিসি মানে যেটা ক্রিটিক্যাল টেম্পারেচার, সেটা অবভিয়াসলি মনে রাখবে সাধারণ যে টেম্পারেচার তার থেকে কম। মানে সেগুলির ক্ষেত্রে যেগুলো নেগেটিভই থাকে, মানে যেগুলো নর্মাল কন্ডিশনে গ্যাস, সবসময় আমরা গ্যাস কন্ডিশনে দেখি তাদের টিসি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার নেগেটিভ থাকবে, মানে 0 থেকে কমই থাকবে। এর ক্ষেত্রে এটা থাকে -10 ডিগ্রি থেকে -10ই হচ্ছে এটা মানে লিকুইড হয়। এইখান থেকে -75.5 ডিগ্রি এইখানের মধ্যে এটা হচ্ছে SO2 লিকুইড কন্ডিশন থাকে। বলা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচারের মধ্যে SO2 লিকুইড কন্ডিশনে থাকছে, বুঝলে? আচ্ছা, এরপরে বলছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটাতে বেসিক্যালি পোলার কি নন পোলার মাপা হবে। তো এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে 17.4 at -20 ডিগ্রি সেন্টিগ্রেড, -20 ডিগ্রি সেন্টিগ্রেডে 17.4, এটা এই রেঞ্জে অনেকটাই কম, বুঝছো? বাকিদের থেকে অনেকটাই কম। তো এটা বেসিক্যালি হয়ে যাবে হচ্ছে নন পোলার নেচার। এর ফলে কি হয়ে যাবে না, এরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো মানে কোভ্যালেন্ট আছে, যেগুলো তোমার সমযোজী আছে, কোভ্যালেন্টদের ক্ষেত্রে খুব ভালো সলভেন্ট হিসেবে কাজ করবে হচ্ছে SO2। কোভ্যালেন্টদের ক্ষেত্রে ভালো সলভেন্ট হিসেবে কাজ করবে হচ্ছে SO2। আর আয়নিকের ক্ষেত্রে এটা গুড সলভেন্ট হিসেবে কাজ করবে না। আয়নিকের ক্ষেত্রে লিকুইড SO2 নট আ গুড সলভেন্ট, আর নন পোলার হওয়ার জন্য এটা কি হচ্ছে গুড সলভেন্ট ফর কোভ্যালেন্ট কম্পাউন্ড। যে গুড সলভেন্ট ফর কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে। হ্যাঁ, আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ভালো সলভেন্ট হিসেবে কাজ করবে না। আচ্ছা, এবারে কি বলে জানো, এদের ক্ষেত্রে অ্যাসিড বেসিস এই রিঅ্যাকশনটা বলে দিই। মানে SO2 যখন অটো আয়নেশন করা যায়, তো অটো আয়নেশনের জন্য সিম্পলি একটা SO2 করবে না, দুটো SO2 লিখবে। 2 SO2 লেখা যায়। আমি পাশে লিখছি আরেকটা SO2 কে। একটা O একে ট্রান্সফার করে দিতে পারো। মানে আচ্ছা এদিক থেকে ট্রান্সফার করি। অ্যাজ এ O2 মাইনাস অ্যাজ এ অক্সাইড একটা ট্রান্সফার করছি। তাহলে প্রথমটা হয়ে যাবে তোমার SO2 প্লাস, 2 মাইনাস ওর থেকে ট্রান্সফার করলাম এটার থেকে। তাহলে এটা হয়ে যাবে SO2 প্লাস, দেন মানে থায়োনিল আয়ন হয়ে গেল। আর একটা হয়ে গেল SO3 2 মাইনাস, মানে যেটা হচ্ছে তোমার সালফাইড। এগুলো সালফাইড, এটা হয়ে গেল থায়োনিল আয়ন। আচ্ছা, মানে এবার কিছু এটা সলভেন্টের ক্যাটায়ন, এটাই দিকে হয়ে যাবে অ্যাসিড। আর এটা ফর্ম করলে সেটা হয়ে যাবে তোমার বেস।
অ্যানিন ফর্ম করলে বেস, ক্যাটায়ন ফর্ম করলে অ্যাসিড হয়ে যাবে। বুঝেছ? এইবার দেখো, এবারে রিঅ্যাকশন দিয়েছে, রিঅ্যাকশন ইন লিকুইড SO2। যেখানে ফার্স্ট টাইপ যেটা বলেছে, একটা মন দিয়েছে না, যে কেমিক্যাল রিঅ্যাকশন দ্যাট টেকস প্লেস ইন লিকুইড SO2 গুলো আছে। প্রথমে হচ্ছে প্রেসিপিটেশন রিঅ্যাকশন। এখানে প্রেসিপিটেশন তৈরি হবে। তো কার সঙ্গে রিঅ্যাকশন দেওয়া আছে? না, যেগুলো হচ্ছে SOCl2, মানে বেসিক্যালি যারা কাজ করবে অ্যাসিড হিসাবে, যারা SO2 লিকুইড SO2 মিডিয়ামে অ্যাসিড হিসাবে কাজ করে, লিকুইড SO2 তে যারা অ্যাসিড হিসাবে কাজ করে, মানে এই যে ধরো SOCl2, Br2, মানে যারা SO2 প্লাস আয়ন তৈরি করে, এদের সঙ্গে KBr, মানে তোমার অ্যালকালি মেটালের হ্যালাইড, বুঝছে? অ্যালকালি মেটালের হ্যালাইড, যেখানে তোমার KBr বা ধরো KI এর সঙ্গে রিঅ্যাক্ট করছে, এখানে প্রোডাকশন কি হচ্ছে না, সিএলটা এখানে চলে আসবে, সিএলটা বিআর এর জায়গায় চলে আসবে, চলে আসবে হচ্ছে KCl, আর প্রডিউস করবে দুটো KCl হয়ে যাবে, তাহলে 2 দিয়ে দাও, আর হয়ে যাবে এটা হচ্ছে SOBr2। এইটা হচ্ছে প্রেসিপিটেট করছে, আজকে বলে প্রেসিপিটেশন করছে, এটা মানে বেসিক্যালি হচ্ছে এটা লেস সলিউবল বলতে পারো, লেস সলিউবল বলতে পারো, বা বলতে পারি এটি প্রোডাক্ট কম। হুম, এই SO2 তে SOBr2 সলিবিলিটি প্রোডাক্ট কম, তাই আগে এটা প্রেসিপিটেট করবে, মানে এখানে প্রেসিপিটেট করছে, যেখানে SOCl2 প্রেসিপিটেট করেনি, সেখানে এটা প্রেসিপিটেট করছে। আচ্ছা, এটা SOBr দামে, তাহলে এটা অলরেডি প্রেসিপিটেট করে যাবে। এই ডিরেকশন চেঞ্জ করি, KI এর সঙ্গে রিঅ্যাক্ট করে হচ্ছে SOCl2, SOCl2 রিঅ্যাক্ট করে, এখানে লিকুইড SO2 সলভেন্ট আছে সেম, এখানে ওই একই রকম তৈরি হবে, সামনে 2 KCl সঙ্গে SOI2, এটা হচ্ছে প্রেসিপিটেট করছে, বুঝলি? তো সিম্পল লেখা আছে, when a substance which acts as an acid, SOCl2, SOBr2 in liquid SO2 with the metallic salt like হচ্ছে KBr, KI and precipitation occur। এখানে precipitation হচ্ছে SOBr2 precipitation হচ্ছে, আর SOI2 precipitation হচ্ছে। আচ্ছা, এরপরে দিয়েছে হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এবার বলো সলভেন্ট সিস্টেমে, আগে থেকে পড়েছি যে সলভেন্ট সিস্টেমে এক্সপ্লেন করা হয় যে কোনো জায়গায় যদি অ্যাসিড আর বেসের রিঅ্যাকশন হয়, লিকুইড SO2 সলভেন্টে যদি অ্যাসিড বেসের রিঅ্যাকশন করা হয়, অ্যাসিড আর বেস এখানে কি ফর্ম করে? সলভেন্ট সিস্টেমে বলো, সলভেন্ট সিস্টেমে অ্যাসিড আর বেসের রিঅ্যাকশন হলে কি ফর্ম হয়, কি প্রডিউস হয়? না, একটা হয়ে যায় সল্ট, আর একটা হয়ে যায় সলভেন্ট। তাহলে এখানে সলভেন্ট হিসাবে যেহেতু লিকুইড SO2 করছি, এখানে SO2 ফর্ম করবে। সেই মানে আগে পড়েছি এটা, আগে সলভেন্ট পড়ে এসেছি যে সলভেন্ট সিস্টেমে অ্যাসিড বেস রিঅ্যাকশন হলে, মানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হলে সল্ট আর সলভেন্ট প্রডিউস হয়, বুঝলি? না, ধরো এক্সাম্পল হিসেবে দেখে নাও যে SOCl2, SO2 প্লাস দ্য অ্যাসিড, এর সঙ্গে বেস নিয়ে নেওয়া হয়েছে সিজিয়ামের সালফাইড, সিজিয়ামের সালফাইড। তো এখান থেকে কি প্রডিউস করবে? ফার্স্ট নম্বর তো চলে আসবে তোমার সলভেন্ট, SO2 তৈরি করবে, আর কি করবে না সিজিয়ামের ক্লোরাইড, CaCl, আচ্ছা দুটো আছে, 2CaCl, আর SO2 এখানে দুটো হয়। হলো, এটা একটা এক্সাম্পল দেখা গেল নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আগে পড়ে এসেছি, আগে যেখানে ছিল সেখানে অনেক কিছু এগুলো আছে, এক্সাম্পল আছে।
এবারে চলে আসছি একবারে সেকেন্ড মানে পরেরটায় সলভোলাইসিস। যে সলভোলাইসিস বলতে বিরাট কিছু ঝামেলার জিনিস। সলভোলাইসিস বললে যেটা বুঝবে মানে সিম্পলি কথায় বললে ডিসলভ হওয়া। আচ্ছা সলভোলাইসিস বলতে কি হয়? ওয়াটারের ক্ষেত্রে বলি। হ্যাঁ, কোন একটা ওয়াটারের মধ্যে কোন সাবস্টেন্স এড করলে ওয়াটারের মধ্যে কোন একটা সাবস্টেন্স এড করলে সেই সাবস্টেন্সটাকে কি হয়? ওয়াটারের মলিকিউল গুলো ডিসলভ করে। সিম্পলি কথায় বলতে ওয়াটারের মলিকিউল গুলো সেটা যদি আয়নিক কম্পাউন্ড হয় তো খুব ভালো হয়। তো আয়নিক কম্পাউন্ড হলে কি হয়? তারা আসলে আয়নে ভেঙে যায়, আয়নে ডিসোসিয়েট করে। সেগুলো বিয়োজন হয়। হয় কেন? না ওয়াটারের মধ্যে দুটো ওয়াটার অ্যাকচুয়ালি পোলার। সাইডে তোমার এইচ এর দিকটায় প্লাস থাকবে, ওদিকে মাইনাস থাকবে। তো ও মাইনাসের যে এন্ডটা থাকছে এটা থাকবে কি? না যে আয়নিক কম্পাউন্ডটা হচ্ছে তার পজিটিভ যে সেন্টারটা আছে মানে ক্যাটায়ন যেটা ক্যাটায়নটাকে ঘিরে ধরবে। সিম্পলি কথা হচ্ছে তাকে ঘিরে ধরে তাকে ডিসলভ করার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে ইলেক্ট্রোলাইসিস। মানে সলভেন্ট মলিকিউল যখন সাবস্টেন্সটাকে আমি ডিসলভ করছি মানে যেটা তোমার সলিউট নিয়ে এসেছি। সলিউট বলতে দ্রাবক। আর সলিড বলে দ্রাবক। যে দ্রাবক অণুগুলোকে নিয়ে এসেছি সেই দ্রাবক অণুগুলোকে যখন ঘিরে ধরে ডিসলভ করে সিম্পলি অর্থাৎ বাংলায় বলে দ্রবীভূত করে সেই প্রসেসটাকে বলা হচ্ছে সলভোলাইসিস। বুঝেছি? এইবারে এখানে তো তোমার SO2 আর SO2 কে বলাই হয়েছে এটা অলরেডি নন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়েছে। তো এখানে এই যে সলভোলাইসিস এখানে সলভোলাইসিসটা একটু ডিফারেন্ট টাইপ। এখানেও একই রকম যে সাবস্টেন্সটাকে দিয়েছি সেই সাবস্টেন্সটাকে এখানে হচ্ছে লিকুইড SO2 ডিসলভ করবে। তবে আয়ন কম্পাউন্ডে যেরকম করে ধরো NaCl দিয়ে CNA+ Cl- ভেঙে গিয়ে আয়নে ভেঙে গেল। এইখানে সেই ব্যাপারটা হচ্ছে না। এখানে কিছু একটা রিঅ্যাকশন ফর্ম হচ্ছে। কিছু একটা রিঅ্যাকশন হচ্ছে। যেটা রিঅ্যাকশনের মাধ্যমে এটা হচ্ছে সলভেটেড হচ্ছে বা সলভেটেড হচ্ছে আর প্রসেসটাকে বলা হচ্ছে সলভোলাইসিস। আচ্ছা। সিম্পল কথায় বলতে গেলে আমি লিকুইড SO2 মিডিয়ামে দিয়ে রাখলাম হচ্ছে PCl5 PCl5 লিকুইড SO2 আর সলভোলাইসিস মানে এখানে কোনো রিয়েজেন্ট হিসেবে কিচ্ছু আসছে না। এটা লিকুইড SO2 মানে যে সলভেন্টটা দিয়েছি ওই সলভেন্টই একে ডিসলভ করবে। সেই ডিসলভ করার প্রসেস হিসাবে যদি এটা আয়নিক কম্পাউন্ড হতো নিজে আয়নে ভেঙে যেত যেহেতু এটা আয়নিক কম্পাউন্ড নয় আর SO2 বেশি নন পোলার নেচারের। দেন তোমার কি রিঅ্যাকশন হচ্ছে? না SO2 র সঙ্গে PCl5 এর রিঅ্যাকশনে তৈরি হচ্ছে POCl3 ঠিক আছে? ফসফরাসের অক্সিক্লোরাইড বলতে পারি। ফসফরাস অক্সিজেন ক্লোরাইড আছে। তো ফসফরাসের অক্সিক্লোরাইড আর তৈরি হচ্ছে তোমার হচ্ছে SOCl2 ফসফরাসের অক্সিক্লোরাইড তৈরি হলো আর তৈরি হচ্ছে SOCl2 এইভাবে হচ্ছে PCl5 এর সলভোলাইসিস হলো লিকুইড SO2 মিডিয়ামে মানে PCl5 টা এখানে কিন্তু SO2 এর মধ্যে ডিসলভ হয়ে যাবে। হয়েছে? আচ্ছা। এরপরে ধরো চলে আসছি। এখনো আরেকটা আছে। এবার যেটা হয়েছে সেটার মধ্যে কিন্তু একটা আয়নিক ব্যাপার আছে যে সি COO NH4 মানে বেসিক্যালি যেটা অ্যামোনিয়ামের অ্যাসিটেট। বুঝেছো? অ্যাসিটিক অ্যাসিডে অ্যামোনিয়া অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়াম মিশিয়ে যেটা করেছি, অ্যামোনিয়াম সল্ট হয়েছে। তো এর নাম হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিটেটের সঙ্গে সলভোলাইসিস বলতে এখানে সিম্পলি SO2 দেওয়া হবে। SO2 দেওয়া হতে কি ফর্ম করেছে ফার্স্ট থেকে এখানে এই রিঅ্যাকশনটা একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে। ফার্স্ট যেটা হচ্ছে SO2 SO2 অটো আয়নেশন হলে কি তৈরি হয়? না এই যে SO তৈরি হয় SO2 প্লাস আর SO3 2 মাইনাস। তো এর এখানে অটো আয়নেশন হচ্ছে। তো দুটো লিখে দিলাম 2:2
আচ্ছা, এখান থেকে তাহলে ফর্ম করলে কি তৈরি করবে? ছোট এটা বোঝার জন্য রিঅ্যাকশনের মধ্যে লিখবে না এটা। SO2+ তৈরি করবে আর SO3 2- তৈরি করবে। এবার এটার মধ্যে নিলে এটা ডিসোসিয়েট করে এরকম হবে CH3COO- আর NH4+, এটা প্লাস আয়ন, এটা অ্যাসিডেরটা মাইনাস। তো অ্যাসিডের সঙ্গে SO2+ যাবে, তাহলে হয়ে যাবে এটা হচ্ছে যে CH3COO তো মাইনাস, SO তো 2+, তাহলে SO করতে গেলে SO2+ করতে গেলে এটাকে ওভার 2 করতে হবে। মানে যেটা মাইনাস সেন্টার, এদের তো একটা মানে সিঙ্গেল মাইনাস, তো সিঙ্গেল মাইনাস সেন্টারটাকে ডাবল বার নিয়ে নিলাম। আর SO তো একাই 2+, নিউট্রাল হয়ে গেল। নেক্সট হয়ে যাচ্ছে কি না, এই যে SO3 আছে, এটা অ্যাড হয়ে যাবে NH4+ এর সঙ্গে। তো ওখানে একই রকম হয়ে যাবে। না, এটা তোমার NH4+টাকে মানে 2 টাইমস করতে হবে, ডাবল হবে। আর ওটা সিঙ্গেল একটা, আর এটা SO3 একাই হচ্ছে একটা ডট চার্জ আছে। তো এটা হয়ে গেল NH4 SO3, মানে যে অ্যামোনিয়াম, এটা আছে, এটার নাম দিলে দেবে অ্যামোনিয়াম সালফাইড, ITE সালফাইড। ওকে, এরপরে ধরো এই রিঅ্যাকশনটা এখন কমপ্লিট হয়নি, এটা একটু দ্বিতীয় স্টেপ আছে। এই যেটা হয়েছে এইটা, এটা এবারে পরে আবার ডিসোসিয়েট করছে কার সঙ্গে না, এটা হচ্ছে তোমার CH3COO যে SO আছে, এটা এবারে আবার রিঅ্যাক্ট করছে, মানে যে ডিসোসিয়েট করে তৈরি করে, কোথায় গেল, এটা ডিসোসিয়েট করে নিজেই তৈরি করছে SO2, আর তৈরি করছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক এর মধ্যে অ্যাসিড থেকে যদি জল বের করে নেওয়া হয়, টোটাল জলটা ক্যান্সেল করে নেওয়া হয়, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, মানে জল ছাড়া অ্যাসিটিক অ্যাসিড। কথা বলে জল ছাড়া অ্যাসিটিক অ্যাসিড তৈরি ফর্মটাকে, এটাকে বলা যায় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে এটাকে যদি তুমি করো, ওভারঅল রিঅ্যাকশনটাকে জুড়ে দাও, দুটো স্টেপকে অ্যাড করে দাও, তাহলে এটা এই পাশ থেকে এটা পাশে বাদ চলে যাবে। এখানে দুটো SO2 ছিল, এখানে একটা SO2 ফর্ম করেছে, তাহলে এটাও বাদ। তাহলে পড়ে থাকবে শুধু এইটা, এইটা, এটা, আর দুটো SO2 না হয় একটা SO2, মানে অ্যাজ এ রিঅ্যাকশন হলে এরকম হবে। আচ্ছা, এইখানে এরা ডাবল টাইমস ছিল, এখানে 2 টাইমস বলতে এটা ডাবল টাইমস ছিল, এটা না ঠিক আছে, এখানে 2 টাইমস ছিল, তাই জন্য এটা হচ্ছে 2 ডাবল টাইমস ছিল, বা NH4টাও 2 টাইমস ছিল, তাই সামনে 2 দিলো, এটা হচ্ছে 2 CH3 COO NH4 এর সঙ্গে দুটো SO2 এর পাশেও ছিল, এর পাশে একটা SO2, 2 2 SO2 ছিল, তাই জন্য বাদ হয়ে যাবে, এটা হচ্ছে SO2, একটা SO2 থাকবে। এখান থেকে প্রোডাকশন হয়ে যাবে, এটা তো গেল, তাহলে এইটা আর এটা, মানে যে NH4 এর হোল 2 SO3 থাকবে, আর এর সঙ্গে থাকবে হচ্ছে CH3CO হোল 2। আচ্ছা, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সব বুঝতে পারছো কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা মানে এরকম, যে অ্যাসিটিক অ্যাসিড লিখে নেবে, CH3COOH লিখে নেবে, এর সঙ্গে পাশে আর একটা অ্যাসিটিক অ্যাসিডকে লিখবো, আর সেটাকে তাহলে COOH CH3 এভাবে লেখো, উল্টো দিক করে লিখলাম। এখান থেকে যদি আছে -H2 করা যায়, -H2 বলতে এখান থেকে নিলাম OH আর এর H, বা এর OH নিতে পারতে, যে কোনো একটা করতে দিলে পড়ে থাকবে। দেখো, এখানে CH3C পড়ে থাকবে, এখানে CH3CO, তাই ওটাকে লিখবো এরকম করে CH3CO, এটা ডাবল টাইম থাকছে, আর একটা O থাকছে, ও CH3CO ডাবল টাইম থাকছে, আর একটা O থাকছে, মানে এরকম টাইপ হচ্ছে আর কি, CH3C O, দেন O,
CH3O CH3 এটা যে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, তো এটা এখানে হয়েছে CH3 2O, তো এটাকে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? এখান থেকে প্রোডাকশন হয়েছে, এটা মনে রাখবে। আচ্ছা, এর পরে ধরে চলে আসছি, এখানে এই দুটো হলো সলভোলাইসিসে দুটো স্টেপ হয়ে গেল, দুটো এক্সাম্পল। এবারে কমপ্লেক্স ফর্মেশন আছে। আচ্ছা, কমপ্লেক্স ফর্মেশন, এবার যখন লিখছি কমপ্লেক্স ফর্মেশন, তো কমপ্লেক্স ফর্মেশনে এখানে SO2 আছে, SO2 কমপ্লেক্স ফর্মেশন করে কাজ করছে। এক্ষেত্রে লিখি জিঙ্ক টু রিঅ্যাক্ট উইথ কম্পাউন্ড containing SO3 2-, জিঙ্ক টু রিঅ্যাক্ট করছে যেগুলোর মধ্যে SO3 2- মানে সালফাইড আয়ন আছে। তো সালফাইড আয়ন কন্টেনিং মানে তারা কি হিসেবে কাজ করবে? এরা এখানে এখানে যে সাবস্টেন্স গুলো নেব যাদের মধ্যে সালফাইড আছে, তো ওগুলো কাজ করছে আজ এ বেস হিসাবে, বুঝছে? এর সঙ্গে রিঅ্যাক্ট করলে ফার্স্ট এটা কি করছে না, জিঙ্কের সালফাইড Zn SO3, জিঙ্ক 2+ SO3 2-, তো Zn SO3 জিঙ্ক সালফাইড করছে, যেটা এখানে প্রেসিপিটেট করছে। এই প্রেসিপিটেশনের সঙ্গে যখন আমরা আবার এক্সেস SO3 2- আয়ন দেব, তখন এটা কি হয়ে যাচ্ছে না, এটা একটা কমপ্লেক্স ফর্মেশন করছে। বুঝলে? এবার এখানে শুধু আমি আয়ন দিয়ে লিখেছি, এখানে কমপ্লিমেন্ট যেটা ক্যাটায়ন আছে, এর সঙ্গে যে ক্যাটায়নটা ছিল সেই ক্যাটায়নটাকে, তাই জন্য এরকম আয়ন ফর্মেশন হবে, নয়তো কমপ্লেক্স সল্ট, মানে যখন আমি ক্যাটায়ন ফর্মেশনটা আছে, যে ক্যাটায়নটা আছে, ক্যাটায়নটা যদি লিখি তখন এটা ক্যাটায়ন সল্ট হিসাবে লিখবো। তো এই মুহূর্তে আমি আজ আয়ন হিসাবে লিখে দিতে পারি। যখন এরকম করে লিখছি, তো এটা হয়ে যাবে তোমার হচ্ছে জিঙ্ক। আচ্ছা, জিঙ্করা অ্যাকচুয়ালি আছে তোমার গ্রুপ 12 এ। তো গ্রুপ 12 এ জিঙ্কের কোনেশন নাম্বার অনেক কম হয়। এরা অ্যাকচুয়ালি নতুন কনভেনশন অনুযায়ী এদেরকে ইলেকট্রনিক কনসেপ্ট, এদেরকে ট্রানজিশন মেটালের মধ্যে আর আনা যায় না। তো সিম্পলি কথা বলতে এদের কমপ্লেক্স ফর্মেশন এবিলিটি কম হয়। তাই মাত্র দুটো SO3 র সঙ্গে এড হবে। জিঙ্ক SO3 হবে দুটো SO3। জিঙ্কের সঙ্গে জিঙ্ক 2+, এখানে জিঙ্ক 2+ কন্ডিশন আছে, দুটো SO3 হয়ে গেছে, মানে এটা ওভারঅল 2- চার্জ চলে আসবে। জিঙ্ক তো 2, SO3 একটা 2-, তো দুটোর জন্য 4, 2+ করলে কি হবে, যোগ করলে কি হয়ে যাবে, ওভারঅল 2- থাকবে। তো এটাই মুহূর্তে যে কমপ্লেক্স আয়ন হিসেবে লিখেছি। কিন্তু যে এর যখন K+, এর যদি প্লাস আয়ন যেটা লিখতাম, ক্যাটয়নটা লিখিনি তো, ক্যাটয়ন যখন লিখব তখন এটাকে আজ এ প্লাস প্লাসে লিখিয়ে দিই। দেখো এটাকে যদি আজ এ লিখি হচ্ছে K, তখন লিখব K2SO3, মানে পটাশিয়ামের সালফাইড, দেন এখানে Zn SO3 হবে। আর জিঙ্কটাকেও নিয়ে নিই, জিঙ্ক Cl নিয়ে নিই, তাহলে তখন এখানে ফর্ম করবে তোমার 2KCl। আর এইখানে K2SO3, এবার এক্সেস K2SO3 হচ্ছে এটা, K2SO3, এক্সেস K2SO3 অ্যাড করলে এই দুটো K এখানে থাকবে। তখন এটা কিন্তু যেটা আসবে সেটা কিন্তু নিউট্রাল হয়ে যাবে। এটা থাকলো। আর ওই K2 র সঙ্গে জুড়ে গেলে দুটো K, দেন এটা তখন আর ওভারঅল, মানে পুরোটা যদি বলি, পুরোটা এটা নিউট্রাল কমপ্লেক্স সল্ট হিসাবে ফর্মেশন হবে। এই জিঙ্কের এসব, মানে জিঙ্কের যে কমপ্লেক্সটা আছে এখানে কিন্তু 2- আছে। আচ্ছা, এখানে একটা নাম লিখেছে যে সালফাইটো, বুঝলেন? নোটে কিছু জায়গায় একটুখানি স্পেলিং এর মিস্টেক একটুখানি আছে। এটা হচ্ছে সালফাইটো কমপ্লেক্স। বুঝলি? এই টাইপের যে কমপ্লেক্সটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সালফাইটো কমপ্লেক্স। বেসিক্যালি এই সালফাইটো কেন বলছে না, একটুখানি যদি কমপ্লেক্সের জায়গাটা দেখো,
যেখানে আছে তোমার এইচএসে পেয়ে যাবে। এইচএসে যে কমপ্লেক্স আছে সেখানে দেখা যাচ্ছে কমপ্লেক্সের নেমিং ছিল আইইউপিএসসি নেমিং ছিল না? দেখবে যেগুলো সালফাইড ছিল মানে 2005 এর, হ্যাঁ, 2005 এর কনভেনশন অনুযায়ী যেগুলো যেগুলোতে ছিল তোমার হচ্ছে সালফাইড ছিল বা সালফেট ছিল, সালফাইড ছিল S2- সবাইকে এখন লেখা হচ্ছে আইডি, মানে যেটা সালফাইড ছিল আইডিই ছিল তার জায়গায় যোগ করা হচ্ছে আইডিও মানে সালফাইডো। সালফাইড যেটা ছিল আইটিই ছিল সেটাকে বলা হচ্ছে আইটিও, সালফাইডো। সেই অর্থে যখন নাম দেব আইপিএসসি নাম দেব এটা হয়ে যাবে সালফাইডো। তাই জন্য নাম দেওয়া হচ্ছে সালফাইডো কমপ্লেক্স, বুঝছে? কিছু কিছু জায়গায় তুমি বলে রাখি যে সালফাইডো লেখা আছে, ডি এর জায়গায় ডি লেখা আছে, ওটা চেঞ্জ করে সালফাইডো করে নেবে। অনেক জায়গায় চেঞ্জ করাই আছে, একটা জায়গায় দেখলাম আচ্ছা মানে চেঞ্জ করা নেই, বুঝলে? আচ্ছা, এর পরে চলে আসি, সালফাইডো হয়ে গেল, সালফাইডো কমপ্লেক্স। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখানে কোনো কথা বলা হয়নি। এটা এটা হচ্ছে মানে যেরকম হয় আরকি, মানে এর ক্ষেত্রে কপার ক্ষেত্রে যেরকম হয়, এই যে সল্টটা হয়েছে, সল্টের প্রেসিপিটেশন হয়েছে, এটা তাহলে ইনসলিবল কথা লেখা হয়নি। আর এটা যেটা কমপ্লেক্স হয়ে গেল সালফাইডের যে কমপ্লেক্সটা, এটা সলিবল হয়ে যায়। মানে এখানে এই সল্টের যে ইনসলিবল যে প্রেসিপিটেশন ছিল, প্রেসিপিটেশনটা এর মধ্যে ডিসলভ হয়ে যাবে। যে সালফাইডের কমপ্লেক্স হলে কমপ্লেক্স আয়ন হলে ডিজলভ হয়ে যাবে। ওই যে কমপ্লেক্স আয়ন হলে ডিজলভ হয়ে যাবে কেন? আর যখন এটা কমপ্লেক্স সল্ট হয়েছে, আগে ছিল জেটিনেসও3 ক্যাটনটা এটা ছিল, কিন্তু এটা এই মুহূর্তে যে সল্টটা হয়েছে এটা কিন্তু পটাশিয়ামের সল্ট হয়েছে, মানে যে তোমার গ্রুপ 1 এ সোডিয়াম আর পটাশিয়াম যে অ্যালকালি মেটাল আছে, অ্যালকালি মেটালের এটা হচ্ছে সল্ট হয়েছে, সোডিয়াম পটাশিয়াম সল্ট হয়েছে। এবারে অ্যালকালি মেটালটা বড় কথা নয়, যেটা হচ্ছে K প্লাস আর Na প্লাস এর এনি টাইপ অফ সল্ট, K প্লাস এনি টাইপ অফ সল্ট আর Na প্লাস এনি টাইপ অফ সল্ট যা নেই না কেন সবই কিন্তু ওয়াটারে ওয়াটার সলিবল, বুঝেছে? ওয়াটার সলিবল হয়। এবারে আয়নাইজেবল আর কি। আর এখানে তো এটা করা হচ্ছে তোমার লিকুইড SO2 তে, এটা SO2, এটা SO2 মিডিয়ামে করা হচ্ছে। SO2 মিডিয়াম এটা ডিজলভ হয়ে যাবে, বুঝেছে? তাই জন্য যেটা ZnSO3 প্রেসিপিটেশন হবে সেটা সেখানে যখন আমরা আবার এই যে বেস যেটা আছে K2SO3 যখন এটাকে আর এক্সেস এড করছি, এটা ডিজলভড একটা সালফার সলিবল সালফাইডের কমপ্লেক্স তৈরি করবে। এটা লিকুইড SO2 তে, হ্যাঁ? N প্লাস P প্লাসে সলিবল সল্ট হয় সবথেকে। আচ্ছা, এবারে এটা হয়ে গেল। এরপরে নেক্সট এক্সাম্পল আসছে এখানে AlCl3 ক্ষেত্রে এক্সাম্পল আছে, AlCl3 এক্সাম্পল লিখছি। AlCl3 আছে, এর সঙ্গে দেওয়া হয়েছে তোমার K2SO3, এখান থেকে সল্ট করছে যেটা, যে অ্যালুমিনিয়াম সল্ট হলে কি, অ্যালুমিনিয়াম সালফাইড হলে কি হবে? A2- তো Al2 হয়ে যাবে, আর A3+ এটা হয়ে যাবে SO3 হোল 3 হলো। এই হচ্ছে সল্টের ফর্মুলা লিখলাম। এটা প্রেসিপিটেট করছে, আচ্ছা ব্যালেন্স করার জন্য SO3 এখানে 3টে ছিল, 3 নিয়েছি 3টে, আর এটা নিয়েছি LCl3 আমার এখানে 2টো। আচ্ছা, আর KCl তাহলে হয়ে যাচ্ছে তোমার 6 KCl হচ্ছে, একে দূরে রাখো, এটা নিয়ে কোনো কিছু লিখছি না। এবার যেটা লিখবো সেটা হচ্ছে Al2 এভাবে করবে, যেখানে একবারে স্টেপই করে দেখাচ্ছি, এইভাবে লেখা হবে SO3 এর সঙ্গে এই যে ইনসলিবল সল্টটা আছে এর সঙ্গে আবার K2SO3 এক্সেস K2SO3 এখানে যখন এড করবো, আমার 3টে দেওয়া আছে, তো এটা যখন এড করা হবে এটা কি হবে না, একটা ডিজলভ সল্ট মানে কমপ্লেক্স তৈরি হবে, সলিবল কমপ্লেক্স। কিরকম হচ্ছে দেখো, এল এর সঙ্গে হচ্ছে, তো এল এর SO3 হোল 3 হচ্ছে, সেখানে ওই ফর্মুলা টাইপের বুঝতে পারবে না, এখানে বেসিক্যালি কমপ্লেক্স হচ্ছে মানে কি কোঅর্ডিনেট হচ্ছে, বুঝছে? তো অ্যালুমিনিয়ামের সঙ্গে
তিনটে SO3 কোঅর্ডিনেট করে থাকবে। এরকম করলে ওভারঅল চার্জ কত হবে দেখো? না অ্যালুমিনিয়াম তো +3 আর SO3 যদি 2 মাইনাস হয়, একটা SO3 যদি ইন্ডিভিজুয়ালি এগুলো যদি মাইনাস হয়, আর এটা তোমার +3 তে থাকে, তাহলে 3 2 6, তাহলে ওভারঅল তোমার 3 মাইনাস থাকবে। 3 মাইনাসকে নিউট্রাল করতে হলে কি আসবে? না কে 3টে পটাশিয়াম আসবে না? K3 লিখবে। আর এইবারে কি হচ্ছে না, ওভারঅলটাকে ব্যালেন্স করছি, 2 নিয়ে শুরু করেছিলাম, তাই জন্য ওভারঅলটা বাইরে 2 দিয়ে দিই। তো এইবার তোমার টোটালটা ব্যালেন্স হয়ে গেল, হ্যাঁ? আর এটা করার পরে তখন আর এইভাবে চার্জটাকে লিখবে না। তখন এটা মানে আগে যখন ছিল আয়ন কন্ডিশন তখন চার্জ ছিল, অবভিয়াসলি চার্জ ছিল। এখনো ওই কোঅর্ডিনেশন মানে এটাকে যদি আয়নে ভেঙে নিই, দেন S2 পার্ট যেটা ওই কমপ্লেক্স অ্যানায়ন হচ্ছে, কমপ্লেক্স অ্যানায়নে এখনো চার্জ অবস্থাতেই আছে। কিন্তু যখন এটা একটা তার পরিপূরক হিসেবে একটা যখন ক্যাটায়নের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, যখন সল্ট ফরমেশন হিসেবে লিখছি, তখন ওই মাইনাসটা ওভারঅল যে মাইনাস চার্জটা দেব না। আচ্ছা, এই হচ্ছে এটা কিন্তু সলিবল মানে যে সলিবল সালফাইডো কমপ্লেক্স সলিবল হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে এটা হলে টার্বিটে ঘোলা ভাব হবে, সেইটা পরে নেক্সট সেটা অ্যাড করবো, ঘোলা ভাবটা কেটে গিয়ে আবার স্বচ্ছ সলিউশন মানে ট্রান্সপারেন্ট সলিউশন হয়ে যায়, মানে পুরোটাই হচ্ছে ডিজলভ হয়ে যাচ্ছে, প্রেসিপিটেশনটা ডিজলভ হয়ে যাচ্ছে অ্যাজ এ সলিবল সালফাইটো, মানে SO3 কে বলা হচ্ছে সালফাইটো ইউফেক্ট নামে। নতুন করে কোনো সালফাইডটাকেই ইউফেক্ট সিস্টেমে কমপ্লেক্সে নাম দেওয়ার সময় সালফাইডও বলা হচ্ছে, তাই জন্য সালফাইডও কমপ্লেক্স হচ্ছে, বুঝেছি? এবার হচ্ছে অ্যামফিটেরিক বিহেভিয়ার। এইখানে এটা একটু ঝামেলা আছে, বেসিক্যালি এখানে অ্যামফিটেরিক বিহেভিয়ার শুরুতেই বলে রাখি। এখানে অ্যামফিটেরিক বিহেভিয়ারটা দেখানো হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ যে আয়ন আছে, এই অ্যালুমিনিয়াম 3+ আয়নের অ্যামফিটেরিক বিহেভিয়ার দেখাচ্ছে। মানে এক জায়গায় অ্যালুমিনিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+ না, অ্যালুমিনিয়াম 3+ একটা কমপ্লেক্স কম্পাউন্ড। অ্যালুমিনিয়াম 3+ এর একটা আম যৌগ কম্পাউন্ড। অ্যালুমিনিয়াম 3+ একটা কম্পাউন্ড একবার অ্যাসিড হিসেবে কাজ করছে, একবার অ্যালুমিনিয়াম 3 একটা কম্পাউন্ড যে বেস হিসাবে কাজ করবে। ঠিক আছে? এই যে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এর অ্যামফিটেরিক নেচার দেখা যাচ্ছে। বুঝেছো? এবার চলে আসি তোমার হচ্ছে কোথায় যেন? আচ্ছা, প্রথমে রিঅ্যাকশন নেওয়া হবে AlCl3 র সঙ্গে। আচ্ছা, এখানে একটুখানি যেটা নিয়ে সেটা একটু জটিল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া হয়, মানে যে হয় তোমার NH3 হয়। অ্যামোনিয়াম হলে NH4+ হয়। তো সেই NH4+ এর 4টে যে H, Na+ থাকে আর 4টে H থাকলো। রিপ্লেস করা হচ্ছে ওই যে মিথাইল গ্রুপ দিয়ে CH3 হোল 4 N। এটা হচ্ছে ওভারঅল কাজ করবে হচ্ছে ওভারঅল প্লাস, বুঝলে? এটা মানে এই টোটালটা হচ্ছে ওভারঅলটা প্লাস, মানে এটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম, যেটা NH4+ ছিল, সেটা এই মুহূর্তে হচ্ছে CH3 হোল 4N+। এর সঙ্গে এটাকে এখানে LCl থেকে একটা অ্যাসিড নিয়েছি, এর সঙ্গে এটাকে বেস হিসাবে নিয়েছি হচ্ছে SO3, মানে ট্রাই মিথাইল অ্যামোনিয়ামের সালফাইড নিয়েছি। এবার ব্যালেন্স করার জন্য কি করতে, এটা প্লাস তো, কিন্তু এটা তো 2 মাইনাস, এটাকে 2 টাইমস নিতে হবে। ঠিক আছে? CH3 হোল 4N, এটা হোল 2 SO3, এটা হয়ে গেল কি ট্রাইমিথাইল সালফাইড, এটা LCl3। এই যেহেতু এখানে SO3 সাপ্লাই করছে, তাই জন্য এটা হয়ে যাবে তোমার কাজ করবে বেস, আর এটা এখানে কাজ করছে অ্যাসিড হিসেবে। তো এর এখান থেকে সল্ট হবে, বেসিক্যালি ইনসলিউবল সল্ট হবে। ইনসলিউবল সল্ট হয়ে যাচ্ছে আগে যেটা Al2 SO3 হোল 3, মানে এটা আবার 3 টাইমস হবে এটা।
টোটালটা 3 হবে, এখানে এটা 2 থাকবে, কমপ্লেক্স হয়ে গেল। আর উম, এটা থাকছে তোমার 3 2 6টা, তাহলে যে CH3 হোল 4n এর সঙ্গে Cl লেগে আছে, মানে এটা প্লাস প্লাস ছিল, শুধু সিঙ্গেল প্লাস, সিঙ্গেল Cl মানে Cl মানে C+ থেকে 6টা, তো এখানে একটা 6 দিয়ে দাও, আর এখানে সামনে 3 আর এই 2, 6টা, তো ব্যালেন্স হয়ে গেল। এটা নিয়ে আমার বেশি কথা না, আমাদের তৈরি হচ্ছে এখানে যে Al2SO3 তৈরি হচ্ছে, এটা ইনিশিয়াল তৈরি হচ্ছে। অ্যাম্পিয়ারের বিহেভিয়ারটা কি হচ্ছে দেখো, না এই যে Al2SO3 তৈরি, SO3 হোল 3 তৈরি হলো, বলছে এইটাকে আগে যেরকম করেছিলাম, যে বেসটা অ্যাড করেছিলাম, এক্সেস বেস অ্যাড করে রিজাল্ট করে, এখানে সেরকম এক্সেস বেস মানে যে এই যে CH3 হোল 4n হোল 2SO3, এটা এখন এক্সেস ইউজ করব, এটা 3 টাইম এক্সেস যখন ইউজ করছি, এটা কিন্তু একটা সলিউবল সল্ট হিসাবে হচ্ছে। তো আমার অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে Al3 অ্যাম্পিয়ারের বিহেভিয়ার। তো এখানে Al3+ এর যে যৌগটা নিয়েছি কম্পাউন্ড, সেটা যে কাজ করছে অ্যাসিড হিসেবে। পরে এইখানে যখন দিচ্ছি তখন এইটা ইনসলিউবল যেটা হচ্ছে ইনসলিউবল সল্ট ডিজলভ হয়ে যাবে। বুঝছে? যেরকম করে আমরা করি হচ্ছে যে AgN মানে সিলভার নাইট্রেটের সলিউশনে যদি আমি NH4 আগে দেই, HCl আগে এড করি। AgNO3 সলিউশনে যদি HCl এড করি তো AgCl এর প্রেসিপিটেশন হয়। বুঝেছে? মানে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেশন হবে সাদা কালারের। এবার এটাকে এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে NH4OH এটা ডিজলভ হয়ে যায়। মানে যখনই এটা আগে তো ছিল HCl মিডিয়াম, তো ওখানে যখনই NH4OH দিয়ে অ্যাড করছি, NH4OH অ্যাড করার সঙ্গে সঙ্গে যখনই মিডিয়ামটা বেসিকে কনভার্ট হয়ে যাবে, তখন সিলভারের যেটা ছিল মানে সিলভার ক্লোরাইড ছিল, ওটা এখন হয়ে যাবে হচ্ছে AgNH3 হোল 2, মানে Ag তে দুটো কোঅর্ডিনেট করবে, OH থাকবে, দিয়ে ডিজলভ হয়ে যাবে, মানে আগে যেটা AgCl ইন ছিল সেটা ডিজলভ হয়ে যাবে। এবার এখানে একটা জিনিস আছে, এই অবজারভেশনটা মনে রাখতে জানবে, যে যখনই অ্যামোনিক্যাল করলাম তখন ডিজলভ হয়ে গেল, আবার যখন HNO3 অ্যাড করবো, মানে HNO3 অ্যাড করে যখন পিএইচটাকে রিটার্ন করে, HNO3 অ্যাড করছি, হ্যাঁ, HNO3 অ্যাড করে যখন মিডিয়ামটাকে আবার রিটার্ন করে অ্যাসিডিক মিডিয়াম নিয়ে আসবো, তখন ওটা আবার মানে আবার রিটার্ন করে হচ্ছে AgCl এর প্রেসিপিটেশন আসবে। মানে একবার বেস অ্যাড করলে প্রেসিপিটেশন ডিজলভ হবে, AgCl ডিজলভ হয়ে যায়, আর যে অ্যামোনিয়ার কমপ্লেক্স হিসাবে, সিলভার অ্যামোনিয়ার কমপ্লেক্স হিসাবে, আবার HNO3 অ্যাড করে মিডিয়ামটাকে আবার অ্যাসিডিক করলে দেন আবার AgCl অ্যাপিয়ার করে, মানে রিপ্রেসিপিটেশন বলতে পারো, প্রেসিপিটেশন রিঅ্যাপিয়ার বললে বেটার। এইখানে দেখো, এখানে যখন এক্সেস বেস দিচ্ছি, এখানে যখন এক্সেস বেস দিচ্ছি, বেস যখন এক্সেস থাকছে তখন এটা ডিজলভ হচ্ছে এরকম করে, ওই যেরকম অ্যালুমিনিয়ামে যেরকম করে আগে করছিলাম, কোথায় করছিলাম, এখানে Al2SO3 এরকম করে করছিলাম, এখানে ওইরকমই হবে। তাহলে এই পাশটা আগে লিখে নেই কিরকম হবে, Al2SO3 হোল 3 হলো, বুঝছে? এই আচ্ছা হোল 3, এই হোল 3টা কি হয়ে গেছিল দেখবে, এটা +3 আর 2 মাইনাস, 3 2 6টা মাইনাস, তো ওভারঅলটা 3 মাইনাস ছিল। এই 3 মাইনাস কে নিউট্রাল করছে কে, এই যে এই পার্টটা কটা থাকছে দেখো, CH3 হোল 4n, এগুলো কত ইন্ডিভিজুয়াল, মানে ওভারঅল এটা হচ্ছে একটা অ্যামোনিয়াম হিসেবে, মানে এই মিথাইল অ্যামোনিয়াম, এটা প্লাস হয়, তো প্লাস দিলাম, এটা ওভারঅল 3 মাইনাস হলো, এটা ওভারঅল, তো করতে হলে কি করতে হবে, এটাকে হোল 3 করে দিতে হবে, এটা হোল 3টা সিঙ্গেলই থাকবে, তখন এগুলো লিখবো না, বুঝলে? ওইটা দিয়ে আমাকে মানে চার্জটা যা সল্ট ফরমেশন হলে সেখানে চার্জটা ব্যালেন্স থাকে, না হলে ওটা আয়ন হবে, ক্যাটায়ন বা অ্যানায়ন কিছু একটা ফর্মেট থাকবে, যাই হোক না, ক্যাটায়ন হতে পারে অ্যানায়ন হতে পারে। তো আমি যখন সল্ট লিখছি, সল্ট লিখলে আমাকে নিউট্রাল করতে হবে, তো এটা এখানে 3 মাইনাস ছিল,
আর এখানে ছিল +1, তো +1টাকে 3 টাইমস করলাম, 3 প্লাস হয়ে গেল, 3 প্লাস আর 3 মাইনাস নিউট্রাল হয়ে গেল। এটা এই মুহূর্তে একটা সলিউবল। এটা সলিউবল হয়ে যাবে। মানে আমার যেটা ইনসলিউবল যে প্রেসিপিটেশন ছিল, প্রেসিপিটেশনটা সলিউবল হয়ে গেল। মানে প্রেসিপিটেশন ডিসঅ্যাপিয়ার করবে। এইবারে যেটা তৈরি হচ্ছে এখানে, মানে তোমার যে CH3 N টা হোল 3 কন্ডিশনে থাকলো, আর বাদ যেটা আছে L SO3 হোল 3 থাকছে। আচ্ছা, এখানে 2 ছিল, এলিমেন্ট 2 ছিল। এবার আসলে এখানে ওভার এটা 2 দিয়ে টোটালটা দুটো হবে আরকি। দুবার দুটো তৈরি হবে। 2 টাইমস করে দিলে ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা এবারে কি করতে হবে না, এখানে এবারে এড করা হবে। এখানে এক্সেস বেস এড করেছি। ওখানে বেস এড করতে ডিজলভ হতে চলে, এই যে যেটা বললাম। এখানে রিটার্ন করার জন্য কি করতে হয়েছিল? না, অ্যাসিডিফাই করতে হয়েছিল। এখানে রিটার্ন করার জন্য অ্যাসিডিফাই করব কি দিয়ে? SOCl2, মানে যেটা লিকুইড, এগুলো সব কিন্তু লিকুইড SO2 সলভেন্টে হচ্ছে, হ্যাঁ লিখিনি। হ্যাঁ, লিকুইড SO2 সলভেন্টে হচ্ছে। তো SO2 সলভেন্টে যেটা অ্যাসিড, সেই অ্যাসিড এড করলাম। তো এটা এখানে সেখানে বেস হচ্ছে। এবারে কি হয়ে যাবে দেখো, এইবারে ওখানে যেরকম করছিল করার সঙ্গে সঙ্গে প্রেসিপিটেশন রিঅ্যাপিয়ার করছিল, এখানে প্রেসিপিটেশন রিঅ্যাপিয়ার করছে। যে প্রেসিপিটেশন এখানে ডিজলভ হয়ে গেছিল, ওই প্রেসিপিটেশন এখানে আবার রিঅ্যাপিয়ার করবে। Al2SO3 হোল 3 এটা রিঅ্যাপিয়ার করলো। ঠিক আছে? আর এগুলো যেমন ছিল তেমন চলে যাবে। মানে যে টোটালটা এরকম রিটার্ন করে চলে আসছে, হ্যাঁ? তখন এটা হয়ে যাবে দেখো। তো এটা তো এখানে ট্রান্সফার হয়ে গেল। এখানে পড়ে থাকবে কে? না, CH3 হোল 4 N। এর সঙ্গে কে থাকবে? এরা প্লাস হয়, এর সঙ্গে Cl থাকবে, এই যে Cl টা এড করেছি। বুঝলে? এবারে ব্যালেন্স করার জন্য এটাকে 3 টে করে দাও। হ্যাঁ, এটা তো এখানে 2 টাইমস ছিল না? এটাকে 2 টাইমস করে এবার 2, তাহলে এটা 3 না, এটা ওভারঅল 2 টাইমস হয়ে গেল। এটাও L2 তো হয়ে গেছে 2 টাইমস। এটা 6, আর এটা 6Cl কে ব্যালেন্স করার জন্য 3Cl2। ওকে। সো 3 টা ব্যালেন্স আছে, 3 টে সেন্টার। ঠিকই আছে তাহলে। ও, একজন মিস হয়ে গেছে একজনকে। সলভেন্ট প্রোডাকশন হয়নি। SO2, 6টা SO2 মিসিং আছে। হ্যাঁ, SO2 মিসিং ছিল। এবার ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো তাহলে এখানে বেসিক্যালি বিহেভিয়ারটা কার আমি যে প্রথমে লিখে দিয়েছি যে অ্যালুমিনিয়াম 3 এখানে অ্যাম্ফেটারিন নিচে আসবে। অ্যালুমিনিয়াম 3 একবার অ্যাসিড, আর এখানে টোটালটার মধ্যে অ্যালুমিনিয়াম 3 এক যে কাজ করছে বেস, মানে এইটা এই অ্যালুমিনিয়াম 3 একটা বেস হিসেবে কাজ করছে, তাই জন্য বলছে অ্যালুমিনিয়াম 3 এখানে অ্যাম্ফেটারিন নেচার দেখা হলো। মানে যে একবার অ্যাসিড হিসাবে বিহেভ করলো, একবার বেস হিসাবে বিহেভ করলো। বুঝলি? এইবারে চলো আর একটাই জাস্ট আছে এখানে, SO2 রেডক্স রিঅ্যাকশন আছে। যেরকম করে অ্যামোনিয়া, শুরুতে যে বললাম যে অ্যামোনিয়া নিজে একবার রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, আবার অ্যামোনিয়াতে অ্যালকালি মেটাল রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। এখানে সেরকম অ্যামোনিয়া যে লিকুইড নিজে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছিল, সেরকম কোনো এক্সাম্পল এটার ক্ষেত্রে নেই। মানে SO2 যে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, SO2 এখানে কাজ করে সিম্পলি আছে মিডিয়াম হিসাবে SO2 কাজ করবে। মানে এখানে যে রেডক্স রিঅ্যাকশন হবে, সেখানে SO2 এর কোনো রিডিউসিং প্রপার্টি কিছু দেখানো যাবে না। SO2 এখানে সবসময় জন্য কাজ করবে অ্যাজ এ লিকুইড SO2, মানে অ্যাজ এ মিডিয়াম হিসাবে কাজ করবে। তো এখানে রিঅ্যাকশন হিসাবে আছে কার, এখানে রিঅ্যাকশন দেওয়া আছে FeCl3, মানে ফেরিক ক্লোরাইডের সঙ্গে KI। তো ফেরিক ক্লোরাইডের সঙ্গে KI রিঅ্যাকশন দিলে অ্যাকচুয়ালি I যেটা আছে, মানে Cl টা হচ্ছে I- কে I2 তে অক্সিডাইজ করে।
এখানে আছে Cl- নাই, এখানে FeCl3 তাহলে বলবো যে FeCl3 Ki কে I2 তে অক্সিডাইজ করবে, বুঝছো? ওই যে ওকে I2 তে অক্সিডাইজ করে, তো নিজে কি হবে তোমার এটা Fe, হ্যাঁ, FeCl3 যদি Ki কে I2 তে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হবে, রিডিউসড হলে কি আর অপশন বসে আছে এখানে, এখানে একটা অপশন আছে যে হচ্ছে FeCl2, মানে ফেরিক ক্লোরাইড থেকে হলো ফেরাস ক্লোরাইড, আর I2, আচ্ছা আর একটা জিনিস প্রোডাকশন হবে সেটা হচ্ছে KCl, প্রোডাকশন তো আছে, তো ওটা KCl হবে। তো মেন যে দুটো জিনিস চলে আসছে, একটা হচ্ছে I-2 I2, এর হচ্ছে অক্সিডেশন হয়েছে, একে অক্সিডাইজ করেছে কে FeCl3, তো FeCl3 নিজের কি হয়েছে না এর হচ্ছে রিডাকশন, FeCl3 হয়েছে রিডাকশন, FeCl3 ফেরিক ক্লোরাইড থেকে ফেরাসে ক্লোরাইড হয়েছে, I-2 I2 অক্সিডেশন হয়েছে, আর যে বাই প্রোডাক্ট হিসেবে KCl হয়েছে, বুঝলে? আচ্ছা এখানে ব্যালেন্সটা ব্যালেন্স করাই আছে বল, এখানে এখানে 2 KCl এর টোটাল, আর KI হচ্ছে 2 2 2, এটা তুমি আয়রন ব্যালেন্স দেখলে বুঝতে পারবে। Fe3 থেকে Fe2 একটা স্টেপ হয়েছে, একবারে একটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে, আর I- থেকে I2 হলে দুটো ইলেকট্রনের চেঞ্জ হয়। তো ব্যালেন্স করার জন্য এফিসিয়েন্সিটা মানে এফিস যে সেন্টারগুলো আছে ওর সঙ্গে 2 মাল্টিপ্লাই করা হয়েছে, বুঝছো? আর KI এর নিজের ব্যালেন্সের জন্যই 2 চলে আসবে, I-2 I2 যখন হবে তখন অলরেডি 2 একটা চলে আসবে। আচ্ছা এরকম আর একটা আছে, ছোট্ট করে লিখে নিচ্ছি, SbCl5, মানে অ্যান্টিমনির পেন্টাক্লোরাইডের সঙ্গে এখানে KI এর সঙ্গে রিঅ্যাকশন গুলো বেসিক্যালি হচ্ছে Cl মাইনাস, এটা মাইনাসটা হচ্ছে মাইনাসটাকে I2 তে অক্সিডাইজ করছে, তো এখানে তৈরি হলো তোমার I2, আচ্ছা 6 KI দিছে, এবার ব্যালেন্স 3 হয়ে যাচ্ছে, এটা 3 আছে, আর এটা হয়ে যাবে তোমার 3I2 হলো। আচ্ছা নেক্সট হয়ে যাচ্ছে তোমার SbCl5, এটা যদি তোমার KI কে I2 তে অক্সিডাইজ করে ওর নিজের আর উপায় একটাই আছে, মানে ওই গ্রুপে নাইট্রোজেন গ্রুপে ওদের ক্ষেত্রে থাকে হচ্ছে +5 আর +3, এই দুটো অক্সিডেশন স্টেট থাকে। এবার আর একটা কথা বলতে হবে, যখন নিচের দিকে যাচ্ছে মানে নাইট্রোজেন ফসফরাস তারপরে আর্সেনিক অ্যান্টিমনি বিসমা, তখন জানবেন নিচের দিকে, মানে যখন আসবে অ্যান্টিমনি বা বিসমাতের ক্ষেত্রে যখন বলবো তখন ওদের ক্ষেত্রে বলা হয় যে ইনার্ট পেয়ার, মানে এসপির ক্ষেত্রে এই যে ইনার্ট পেয়ারটা আছে মানে যেটা এনএস এর ইলেকট্রন আছে, তো এনএস এর ইলেকট্রন অনেকটা ভেতরে থাকে, মানে এসবির ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে যে তোমার হচ্ছে 2p থাকছে, তাহলে ফসফরাস হয়ে যাবে 3p, দেন তোমার চলে আসবে আর্সেনিক 4p, অ্যান্টিমনি 5p, তো 5p এর ক্ষেত্রে যে 5s এর ইলেকট্রনটা থাকবে, এই 5s এর ইলেকট্রনটা অনেকটা ভেতরে থাকে, বলা হয় ইনার থাকে, হ্যাঁ। তো এই ভেতরে থাকার জন্য নাকি অনেক সময় ইনার পেয়ারও বলে, অনেক সময় ইনার পেয়ারও বলে, তো ভেতরে থাকছে তাই জন্য বললাম যে ইনার পেয়ার। আর একটা দিক দিয়ে বলা যায় এটা ভেতরে থাকছে মানে কি নিউক্লিয়াসে অনেকটা কাছে থাকছে, তাই 5s থেকে ধরো এর ক্ষেত্রে 5s থেকে কখনোই ইলেকট্রনকে এক্সাইটেড করে 5p তে বা d তে ট্রান্সফার করা যাবে না। যদি ট্রান্সফার করা যেত তখন কি ওদের অক্সিডেশন যেটা আছে অক্সিডেশনটা +5 দেখাতে পারত, মানে যেটা এখানে করেছে। এর নেচার তো ওরকম নয়, এর নেচার বলছে +5 করেছো ঠিকই আছে, কিন্তু এটা নিজে কি থাকে যেহেতু নিচের দিকে আছে ইনার পেয়ার এফেক্ট, বুঝলে, নিষ্ক্রিয় জোর প্রভাব বলে, ভেতরে থাকার জন্য মানে ইনারের পেয়ার হওয়ার জন্য ওটা কি হয়ে যায়, মানে নিষ্ক্রিয় নেচারের হয়ে যায়, মানে দুটো ইলেকট্রনকে ওখানে এক্সাইটেড করে বাইরে আনা হয়
হয় আনাটা সহজ হয় না। তো তার ক্ষেত্রে কি হয় না, এসবি ওই জন্য +5 অক্সিডেশন স্টেটের থেকে +3 অক্সিডেশন স্টেটে তাকে বেশি প্রেফার করে। কার জন্য? না, ইনার পেয়ার বলবে, INN ডবলে নয় মনে হয়, ইনার পেয়ার এফেক্ট, যেটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় জোট প্রভাব বলে। এর জন্য কি হয় না, এসবির ক্ষেত্রে +5 এর থেকে +3 যে অক্সিডেশন স্টেট আছে এর স্টেবিলিটি বেটার হয়। তাই জন্য এসবি যেটা +5 এ ছিল সেটা কে এর সঙ্গে রিঅ্যাক্ট করে +3 অক্সিডেশন স্টেটটাকে বেশি প্রেফার করবে। তাহলে এখানে প্রডিউস হবে SbCl3, SbCl5 চলে গেলে SbCl3। আর একটা জিনিস তৈরি হচ্ছে, ওই SbCl3 মানে এখানে পটাশিয়ামের সঙ্গে একটা কমপ্লেক্স কন্ডিশনে থাকছে, সেটা হচ্ছে SbCl6। বুঝেছি? 2K3 SbCl6 মানে দুটো SbCl3 আর কি, দুটো SbCl3 একটা থেকে তিনটে সি এর ওখানে, এখানে তিনটে SbCl3 লিখেছিলাম, তিনটে থেকে তোমার একটা Cl3 করে নিয়েছি। আর যে দুটো SbCl5 আছে এর মধ্যে থেকে একটা Sb কি করেছে না, দুটো তিনটে Cl Sb অন্য যে SbCl3 ওগুলোকে ট্রান্সফার করে দিয়েছে, তাই জন্য SbCl6 হয়ে গেছে, বুঝলি? আর K3 থাকছে, এখানকার ছিল 2K, ছোটা K করে দিয়েছি। নিষ্ক্রিয়তা বুঝতে না, ইনার পেয়ার এফেক্ট, ইনার পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় জোট প্রভাব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এটা গেল হচ্ছে লিকুইড SO2, নেক্সট চলে আসছে লিকুইড HF। বুঝেছি? HFটা চট করে নিলাম। আচ্ছা, লিকুইড HF এর অটো আয়নেশন হলে কি হয় না, এটা H+ করতে পারে, M- হয়, বুঝছে? আবার এই H+ নেক্সট একটা HF মলিকুলের সঙ্গে অ্যাড হলে এখানে চলে যায় যে H2F, ওভারঅল প্লাস চলে যায়, এটা একটা হয়। আর এই M- নেক্সট একটা HF এর সঙ্গে রিঅ্যাক্ট করলে সেখান থেকে তোমার মানে অ্যাড হলে সেখান থেকে চলে আসে HF2- হয়ে যায়। তো আলটিমেট H+ আর H2A+ এই দুটো আয়ন যদি ফর্ম করে দেন এটা হয়ে যায় অ্যাসিড হিসাবে। আর যদি এফ এর সঙ্গে M- বা HF2- এই দুটো অ্যানায়ন তৈরি করে তখন সেটা বেস হয়ে যায়। এটা লিকুইড HF এর ক্ষেত্রে বলবো, হ্যাঁ। আর HF এর কিছু ফিজিক্যাল কথা বলতে হবে, ফিজিক্যাল প্রপার্টি, যে HF এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়ে যায় 84, বুঝলে? HF এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়ে যায় 84। আচ্ছা, এবার দেখো এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়ে যায় 84। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 84 হওয়ার জন্য বুঝতে হবে এটা যথেষ্ট পরিমাণে পোলার। হ্যাঁ, এর মধ্যে দুটো জিনিস বলতে হবে, এটা খুব ভালো একটা পোলার হবে, বুঝছেন? এবং এর জন্য এটা কি হবে না, SO2 যেরকম করে ছিল যে নন পোলার যে কম্পাউন্ড, নন পোলার যে যৌগ ছিল বা কোভ্যালেন্ট গুলো ছিল, কোভ্যালেন্টকে বেশি প্রেফার করতো। এখানে তোমার কিন্তু হয়ে যাবে আয়নিক যেগুলো আছে, আয়নিক গুলোকে বেশি প্রেফার করবে। এটা আয়নিক কম্পাউন্ডের জন্য সুইটেবল হবে, এটা পোলার। আচ্ছা, নেক্সট এরপরে চলে আসছি আরেকটা জিনিস, এইচএফ এর ক্ষেত্রে হাইড্রোজেন মানে এক্সট্রিম হাইড্রোজেন বন্ড হয়। এইচএফ এর ক্ষেত্রে মনে রাখবেন বন্ড হয় এবং রীতিমতো একটা হাইলি মানে খুব বেশি বেশি হচ্ছে এইচ মানে হাইড্রোজেন বন্ড হয়, হাইড্রোজেন
বন্ড যে টেন্ডেন্সিটা বলবে সেটা খুব বেশি বলবে, ঠিক আছে? গুড সলভেন্ট ফর আয়নাইজিং কম্পাউন্ড তো বললাম। আচ্ছা, এইবার একটা জিনিস আসছে না, এক্ষেত্রে প্রেসিপিটেশন আসছে। তো কার প্রেসিপিটেশন আসছে? SO4 2 মাইনাস, বা ধরো NO3 মাইনাস, ClO4 মাইনাস, মানে এটা হচ্ছে সালফেট, এটা নাইট্রেট, এটা পারক্লোরেট, এটা পারক্লোরেট। তো এদের যে অ্যালকালি মেটালের সল্ট, ওই অ্যালকালি মেটালের সল্ট হলে সেগুলো সব সলিউবল সল্ট হবে। Na+K+ ইজিয়া, N+K+ এবার চোখ বন্ধ করে সমস্ত সলিউবল হয়। এবার সিজি দেখতে হয়। তো এখানে এই যে এটা আছে না, নাইট্রেট আছে, নাইট্রেটে আবার এনি টাইপ অফ সল্ট ডিজলভ হয়, ঠিক আছে? তো এটাও ডিজলভ হয়ে যাবে। তো অ্যালকালি মেটাল হলে সেটা ডিজলভ হয়ে যাচ্ছে। ঝামেলা হচ্ছে কি, যেটা ট্রানজিশন মেটালদের মধ্যে যেগুলো হচ্ছে হেভি মেটাল, মানে একবারে শেষে যেগুলো পাচ্ছি আর কি, মানে যে ধরো এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে ট্রানজিশন মেটালে এজি, সিলভার, আর থাকছে টিআই, টাইটেনিয়াম। এদের যদি সল্ট হয়, মানে এদের সল্ট হিসেবে হচ্ছে এজির SO4, Ag2SO4, মানে এজি সালফেট, আর টাইটেনিয়ামের পারক্লোরেট ClO4, হ্যাঁ, ClO4 মাইনাস আর টাইটেনিয়াম এখানে প্লাস, তো এক্সট্রা 2 লাগলো না, ClO4 মাইনাস, হ্যাঁ। তো এর ক্ষেত্রে কিন্তু প্রেসিপিটেট করবে। এই প্রেসিপিটেটের ব্যাপারটা কিন্তু মানে হেভি মেটালের জন্য ব্যাপারটা না, এটা অ্যাকচুয়ালি আসে কেএসপি থেকে, মানে সলিবিলিটি প্রোডাক্ট থেকে। মানে সিম্পলি কথায় বললে এদের সলিবিলিটি, মানে Ag2SO4 বলো, TiClO4 বলো, এদের সলিবিলিটি, এখানে লিকুইড SO2 বলছি, মানে লিকুইড SO2 সলভেন্টে এদের সলিবিলিটি খুব কম, মানে এদের সলিবল হওয়ার টেন্ডেন্সি খুব কম। তাই কম পরিমাণ, মানে প্রেসিপিটেট হয়ে যাওয়া মানে এর নয় যে পুরোটাই প্রেসিপিটেট হয়ে যাওয়া। কিছু পরিমাণ, মানে এগুলো হচ্ছে স্পেয়ারিংলি সলিবল সল্ট বলা হয়, বা স্পেসলি সলিবল সল্ট বলে, মানে এদের কিছু পরিমাণ স্বল্প, বাংলায় বলে স্বল্প দ্রাব্য লবণ বলা হয়। এদের কিছু পরিমাণ SO2 র মধ্যে ডিজলভ থাকবে, পুরোটা কখনোই মানে প্রেসিপিটেট হয় না, কিছুটা থাকে। কতটা থাকবে না সেটা বলা হবে এস, যার যত সলিবিলিটি প্রোডাক্ট, মানে SO2 তে ওর ম্যাক্সিমাম যে কনসেন্ট্রেট কথা আয়নগুলো, সেই আয়নের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনের প্রোডাক্ট বা গুণফলটাকে বলা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। তো সেই সলিবিলিটি প্রোডাক্টটাই হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণ আয়নের, এমন আয়নের ম্যাক্সিমাম পরিমাণ আয়নকে বলবে, আয়নের পরিমাণটা রেস্ট্রিক্ট করবে, যেটা কিনা ওখানে ডিসলভ, মানে সলিউবল হয়ে থাকতে পারে। এর থেকে বেশি হলে কি হবে? না, এর থেকে বেশি হলে প্রেসিপিটেট করে যাবে। এইবারে যেগুলো আমরা সলিউবল সল্ট দেখি, ধরো NaCl দেখলাম, ধরো এখানে এক্ষেত্রে বলছি K2SO3 দেখলাম, এরা কি হচ্ছে অ্যালকালি মেটাল, এদের যে সল্ট হচ্ছে, এদের সলের সলভিটি প্রোডাক্ট অনেক বেশি, নরমাল টেম্পারেচার অনেকটাই বেশি। তাই এদেরকে প্রেসিপিটেট করতে হলে অনেক বেশি পরিমাণ দিলে দেন ওই সলিবিলিটি প্রোডাক্ট, যেটা বেশি বলছি, সেই ভ্যালুটাকে ক্রস করলে তবে গিয়ে এক্সেসটা, ধরো সলিবিলিটি প্রোডাক্ট হয়তো 100 আছে, গুণফলটা 100, তো সেই গুণফলটাকে যখন যখন 99, তখন সেটা অ্যাকচুয়ালি আনস্যাচুরেটেড, 100 হলে দেন স্যাচুরেটেড। এইবারে যখন বাড়িয়ে যাব, তখন আমার সলিউশন স্যাচুরেটেড থাকবে, সলিউশন 100 তেই ম্যাক্সিমাম থাকে, 100 তেই থাকবে, বাদ বাকিগুলোকে প্রেসিপিটেট করে দেবে। মানে বেশি দিচ্ছি মানে যে সেটা সুপার, মানে অতিরিক্ত এমন ব্যাপারটা নয়, অতিরিক্ত হবেও না অ্যাকচুয়ালি। ওখানে কি হয়ে যাবে না, ম্যাক্সিমাম যেটা থাকা সেটা থাকবে, বাদ বাকিটা প্রেসিপিটেট করবে, বুঝেছেন? তো ওদের NaCl বা ধরো K2SO3 ক্ষেত্রে বলছি ওটা অনেক বেশি। Ag2SO4 বা TiCl4, এদের ক্ষেত্রে KSP ভ্যালুটা, মানে সলিবিলিটি প্রোডাক্ট যেটা আছে, সলিবিলিটি প্রোডাক্ট বলা হয় KSP। তো সলিবিলিটি প্রোডাক্টের অনেকটাই কম। এদের ক্ষেত্রে সলিবিলিটি প্রোডাক্ট Ag2+ আয়নের কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন,
তার সঙ্গে SO4 মাইনাস আয়নের Ag প্লাস আয়নের কনসেন্ট্রেশন হবে, আর SO4 মাইনাস আয়নের কনসেন্ট্রেশনের যে প্রোডাক্ট মানে কনসেন্ট্রেশন গুণফল আর প্রোডাক্ট সেই ভ্যালুটা কম, তাই জন্য কম পরিমাণই থাকবে আর বাদ বাকিটা প্রেসিপিটেট করে যাবে। তাই এদের ক্ষেত্রে যেহেতু কম, তাই জন্য যখনই ফর্মেশন হচ্ছে তখন খুব সলিবিলিটি কম হওয়ার জন্য খুব কম পরিমাণে অ্যাকচুয়ালি ডিজলভ হচ্ছে, তাই বাদ বাকি বেশিরভাগটাই প্রেসিপিটেট করবে, এদের ক্ষেত্রে হয়। আচ্ছা, এরপরে ধরো চলে আসছি আচ্ছা কারা এখানে অ্যাসিড হিসাবে কাজ করছে দেখো। আচ্ছা অ্যাসিড না, প্রথমে দেখি মানে বেস হিসেবে কারা কাজ করছে, আর ও ওয়াই। বেসিক্যালি এটা হচ্ছে, এটাকে ডিসক্রাইব করা হচ্ছে একটা ইথার, হ্যাঁ, ওয়াইটা যে কোনো আর একটা কোনো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, এইচএফ দেওয়া হলে এইচ প্লাসটা অ্যাকচুয়ালি এখানে চলে আসে, এখানে ফর্মে, আর ও ওয়াই এখানে প্লাস দেবে, এইচ অ্যাড করে দেবে, আর কি হচ্ছে না এফ মাইনাস। তো আর ও ওয়াই যেহেতু লিকুইড এইচএফ, এটা তো অ্যাকচুয়ালি লিকুইড এইচএফ সলভেন্টে মিশে যেহেতু সলভেন্টে অ্যানায়ন তৈরি করছে, তাহলে আর ও ওয়াই এখানে কাজ করছে অ্যাজ এ বেস হিসেবে কাজ করছে, হ্যাঁ। এবারে এই এফ মাইনাসটাকে কি করব না, এফ মাইনাসটা যদি এখানে আমি অ্যাজ এ 2HF নিয়ে নিই, তখন এটা হয়ে যাবে, তখন এটাকে এফ মাইনাস লিখবো না, তখন এটাকে ধরো এখানে চেঞ্জ করে দিই, তখন এটাকে লিখবো HF2। তখন এটাকে লিখবো HF2 মাইনাস লিখবো, বুঝলে? যখন এখানে 2HF লিখবো তখন এটাকে HF2 মাইনাস লিখবো। আর তার বাদে হচ্ছে আমাদের HNO3 করা হয়েছে, HNO3 বা ধরো H2SO4, তারাও এখানে কিনা হয়ে গেছিল, বেসিক নেচারে হয়ে গেছিল। HNO3 সঙ্গে যখন আমি দেবো হচ্ছে HF, 2HF লিখো তাহলে বেটার, তখনও এখানে এরকমই হবে যে H2NO3, দেখা যাচ্ছে এটা হচ্ছে H2NO3, এটা তোমার প্লাস হয়েছে, আর এখানে HF2 মাইনাস হয়েছে, বুঝলি? এটা একটা হয়। H2SO4 দিয়ে করলে সেম আসবে। তারপরে KF, আর একটা জিনিস থাকছে ওটা হচ্ছে KF, যেটা আমাদের হচ্ছে বেসিক্যালি KF মানে দেখে বুঝতে পারবে এটা আয়নাইজ হলে এখানে F মাইনাস তৈরি করছে। এইবারে এখানে কি করছে, F মাইনাসটাকে F মাইনাস না লিখে যেহেতু HF আছে করে দিলে এটাই হয়ে যাচ্ছে তোমার যে ফর্মেশনে হচ্ছে। তো HF2 মাইনাস হলে এটাও কিন্তু হয়ে যাবে, মানে যেহেতু অ্যানান ফর্ম করছে, কে অ্যানান ফর্ম করলো না KF এখানে অ্যানান ফর্ম করলো, এখানে HNO3 ফর্ম করলো তোমার হচ্ছে HF2 মাইনাস, মানে বেসিক অ্যানান ফর্ম করলো, তাহলে এরা তিনজনই কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে বেস হিসাবে অ্যাক্ট করছে, হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে তোমার অ্যাসিড হিসাবে না KCl ও বেস হিসাবে কাজ করছে। আচ্ছা অ্যাসিড হিসাবে আসছি দাঁড়ো, অ্যাসিড হিসাবে কাজ করছে এখানে হচ্ছে HF এর সঙ্গে রিঅ্যাক্ট করাচ্ছে হচ্ছে SbF5। আচ্ছা এটা সেই সুপার অ্যাসিড, হ্যাঁ। HF এর সঙ্গে SbF5 রিঅ্যাক্ট করলে এখানে কি তৈরি হবে দেখো। আচ্ছা আর একটুখানি বেশি, SbF5 রিঅ্যাক্ট করালে এখান থেকে তৈরি হবে SbF6 মাইনাস, আর এটাকে নিউট্রাল করার জন্য এই পাশে HSbF6 মাইনাস। এবার এই এইচটাকে কি করছে না, এটা যদি সলভেন্টের কন্ডিশনে আছে তো এটাকে 2HF নিয়ে নিলে এটা হয়ে যাবে তখন। আচ্ছা ধরো লেখার জায়গা, এটাকে তখন এই যে H2F লিখি, H2F, H2F প্লাস হচ্ছে, যেটা H প্লাসটা এখানে সিঙ্গেলে ছিল ওটাকে একটা HF এর সঙ্গে জুড়ে দিয়ে ওটাকে HF2 প্লাস করছে আর SbF6 মাইনাস করছে। এটার এখানে আগে দেখেছি H প্লাস ফর্ম করছিল, এখন দেখাচ্ছি যে H2F প্লাস আলটিমেট ক্যাটায়ন ফর্ম করছে। তো ক্যাটায়ন ফর্ম করলে এটা কি হয়ে যাবে
না যে SbF5 এখানে অ্যাকচুয়ালি কাজ করছে অ্যাসিড হিসাবে। অ্যাকচুয়ালি বলে রাখি এই যে HF আর SbF5 বলবো। HF আর SbF5 এই যে দুটো মিক্সচার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যান্টিমনির পেন্টাফ্লোরাইড এর দুজনের মিক্সচারটা অ্যাকচুয়ালি কাজ করে সুপার অ্যাসিড হিসাবে, বুঝলে? মানে এটা এক্সট্রিম অ্যাসিডিক নেচার হয় এদের। এক্সট্রিম অ্যাসিড নেচারের আইডিয়া কোথায় পাবি? এদের পিএইচটা বলি আরকি। মানে অ্যাকচুয়ালি আমাদের পিএইচ কোথা থেকে হয়? আমাদের 0 to 14 হয়। কিন্তু এর ক্ষেত্রে পিএইচ নেগেটিভ হয়। এর ক্ষেত্রে বলতে এ শুধুমাত্র HF বা SbF5 নয়, এর দুজনের মিক্সচার যেটা হয় মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে অ্যান্টিমনির পেন্টাফ্লোরাইড, বুঝছো? এদের মিক্সচার হলে সেটাকে নাম বলা হয় হচ্ছে আচ্ছা পিএইচটা বললাম না? পিএইচটা হচ্ছে -31.3 কি 4 হয় জানি। মাইনাসটা মনে হয় -31 এটাই সাফিসিয়েন্ট। -31.3 এরকম কাছাকাছি একটা পিএইচ হয় যেটা যে এক্সট্রিম মানে HF আর SbF5 এর মিক্সচারটাকে বলা হচ্ছে সুপার অ্যাসিড হিসেবে বিহেভ করছে, বুঝলে? এখানে শুধু লিখেছি, এখানেও দেখিয়েছি আমি SbF5 কে লিকুইড HF মিডিয়ামে অ্যাসিড হিসাবে কাজ করছে, মানে অ্যাসিডিক বিহেভে দেখাচ্ছে SbF5। আর সুপার অ্যাসিড বললে তখন বলবে দুটো, টোটাল মিক্সচারটা সুপার অ্যাসিডের কাজ করবে। আচ্ছা সলভোলাইসিসটা লিখে দিই, এটা কমপ্লিট করি। TiCl4 এর সঙ্গে HF রিঅ্যাক্ট করলে আগে SO2 দিয়ে রিঅ্যাক্ট করে আমরা মানে এটা কিছু বিক্রিয়া করে সলভেট করেছিলাম। এখানেও এরকম। এখানে তৈরি হচ্ছে তোমার কি বলে TiF4 হচ্ছে আর এই সেটা অনেকটা মানুষকে এটা এক্সচেঞ্জ টাইপের ডবল এক্সচেঞ্জ বলে, ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলে যদি এক্সচেঞ্জ টাইপের দেখছি ডবল দুটো ডিসপ্লেস হয়েছে। সিএল চলে গেছে এই যে ফার্স্ট এইচ থেকে এফ চলে এসছে টিআই তে। আচ্ছা এইচ এফ এর কাছে একটা 4 দিয়ে দিতে হবে, এখানে একটা 4 নিয়ে নেবে, চলে চলে গেল। আচ্ছা এটা সলভেটের কন্ডিশন চলে এলো। আর কি পয়েন্ট আছে? আচ্ছা আর জাস্ট দুটো পয়েন্ট আছে, অ্যাম্পিটারিক বিহেভিয়ার আছে। অ্যাম্পিটারিক বিহেভিয়ার বলতে এখানেও Al3 বেসিক্যালি অ্যালুমিনিয়াম 3 তে অ্যাম্পিটারিক নেচার হয়, মানে Al2O3 যেটাকে বলা হচ্ছে উভধর্মী অক্সাইড, অ্যাম্পিটারিক অক্সাইড বলা হয়। এখানে চলে আসছি Al3 প্লাস এর অ্যাম্পিটারিক নেচার বলবো এর অ্যালুমিনিয়াম 3 প্লাস এ। তো অ্যালুমিনিয়াম 3 এর সঙ্গে এখানে আরেকজন আছে, তিনি ক্রোমিয়াম 3 আছে, আমি অ্যালুমিনিয়াম 3 এর এক্সাম্পলটা দিচ্ছি। এখানে নিয়ে নিলাম হচ্ছে AlF3, অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের সঙ্গে রিঅ্যাকশন করা হচ্ছে KHF2, বুঝছো? এক্ষেত্রে এখানে বিহেভ করছে কি হিসাবে না HF2 মাইনাস দেবে অ্যাকচুয়ালি HF2 মাইনাস, তাহলে এটা অ্যাকচুয়ালি কাজ করছে বেস হিসাবে আর এটা এখানে কাজ করছে তাহলে অ্যাসিড হিসাবে। এই যখন বেস হিসাবে কাজ করছে তাহলে প্রোডাকশন কি হবে দেখো, এখান থেকে প্রোডাকশন হচ্ছে আচ্ছা আগে পটাশিয়ামের সাইডটা লিখি, অ্যালুমিনিয়াম 3টে ফ্লোরাইড নিয়ে হয়ে যাচ্ছে হচ্ছে AlF6 হয়ে যাচ্ছে। তো AlF6 ওভারঅল কি হয়ে যাবে না AlF6 হলে ওভারঅল 3 মাইনাস হবে, 3 মাইনাসটাকে নিউট্রাল করার জন্য K3, বুঝছো? আর এখানে 3টে পটাশিয়াম আচ্ছা এখানে তোমার থাকবে হচ্ছে আজ HF আর থাকলো পড়ে যাচ্ছে HF, হ্যাঁ HFই পড়ে থাকলো, বুঝছো? আচ্ছা ব্যালেন্স করার জন্য পটাশিয়াম এখানে 3 দিয়েছি, এখানে 3 দিয়ে দাও আর HF এর 3 দিয়ে দাও। 3 2 6 9টা ফ্লোরাইড ছিল, 9টা ফ্লোরাইড আছে। এবার আমাকে দেখাতে হবে যে অ্যাম্পিটারিক বিহেভিয়ার। তাহলে এবার যেটা AlF3 হয়েছে মানে এখানে অ্যালুমিনিয়াম 3 অ্যাসিড হিসেবে নেচার হয়েছে কাজ করেছে। আর এইটাকে মানে বেসিক্যালি প্রথমে AlF3 তৈরি হয়, AlF3 এর সঙ্গে KHF2 বেস দিলে এটা ডিজলভ হয়ে গেল মানে কমপ্লেক্স আর সলিউবল সল্ট হিসেবে। এবারে সেই আগের মতো ওই সলিউবল সল্টে যদি আবার আমি ঘুরিয়ে অ্যাসিডিফাই করি
AlF6 AlF6 এখানে যে ভেরিফাই করি যে ভেরিফাই করি বলতে কি এর সঙ্গে যদি HbF4 দিয়ে দিই মানে HbF4 মানে এখান থেকে অ্যাকচুয়ালি H প্লাস এখান থেকে এটা BF4 টা তো মাইনাস কন্ডিশন থাকবে এটা তো সলভেন্টে কোনো অ্যানায়ন নয় যে এখান থেকে সাপ্লাই করবে হচ্ছে H প্লাস যেখানে সলভেন্টের প্যাটার্ন মানে যখন অটো আয়নিশন করেছিলাম H প্লাস করে আর A মাইনাস করে তারপরে ওগুলোকে আবার নিয়ে HF2 মাইনাস করি আর H2F প্লাস করি H প্লাস তো এটা এখানে কাজ করছে অ্যাসিড হিসাবে তো এটা কাজ করবে হচ্ছে বেস হিসাবে যদি রিঅ্যাক্ট করে তখন বলবে অ্যাসিড যেহেতু ওটার সঙ্গে বেস রিঅ্যাক্ট করছে বেস তো এখানে প্রোডাকশন কি হচ্ছে সেই যে প্রেসিপিটেশন যেটা LF3 ছিল আর কি LF3 আবার রিঅ্যাপিয়ার করছে মানে সেখানে L2 SO3 বলতে ছিল এখানে সেরকম F রিঅ্যাকশনটা করা হয়নি প্রথমে A তৈরি হবে LCl2 এর সঙ্গে HF দিল LF3 তৈরি হলো LF আমি যখন ডিজলভ করছি এক্সেস বেসে ডিজলভ হয়ে যাবে আবার এক্সেস অ্যাসিড দিলে ওটা রিটার্ন করে তোমার তৈরি হয়ে যাবে হচ্ছে আবার LF3 তৈরি হবে ওকে LF3 তৈরি হলো মানে এটা আবার প্রেসিপিটেশনটা রিঅ্যাপিয়ার করলো আর সঙ্গে এখানে কি ছিল না KHF2 ছিল এখানে কি হচ্ছে পটাশিয়াম ইউজ করছি তাহলে এগুলো রিটার্ন করে ফিরে আসবে BF4 আছে আচ্ছা HF টা লিখে নিই HF চলে এলো আর চলে আসছে হচ্ছে BF4 মাইনাস আয়নের সঙ্গে পটাশিয়াম কতগুলো তিনটে আচ্ছা HF এটা ব্যালেন্স করতে হবে না HF করা ছিল আচ্ছা BF4 তিনটে নিয়েছি না এখানে তিনটে দিলে তাহলে তিনটে অ্যালুমিনিয়াম ঠিকই আছে এই হচ্ছে কাজ করলো প্রথমে কাজ করছিল অ্যাসিড হিসেবে এখানে কাজ করছে বেস হিসেবে আচ্ছা আর একটা যে স্পন্ড আছে রেডক্স রিঅ্যাকশন একটাই HIF6 আছে এটা রেডক্সে HIF6 অ্যাসিড এর সঙ্গে এখানে রিঅ্যাক্ট করাতে 6Ag মানে সিলভার সিলভার এলিমেন্টাল সিলভার সিলভার এলিমেন্টের সঙ্গে রিঅ্যাক্ট করা হচ্ছে আচ্ছা এখানে আছে হচ্ছে লিকুইড HF এখানকার যে IF6 এটা ছিল ওরা কি করছে ওরা টোটাল গিয়ে এজির সঙ্গে কোঅর্ডিনেট করছে ডিফারেন্ট টাইপের মানে স্বাভাবিক হলে তোমার মানে যদি এফ এখানে ডিসোসিয়েট করে থাকতো তাহলে এজির সঙ্গে এফ অ্যাড হতো এ ডিসোসিয়েট করে বলছে মানে এইচ প্লাস ফর্ম করছে আর এই যে টোটাল পার্ট IF6 এই IF6 মাইনাসটা এজির সঙ্গে অ্যাড হয়ে এজি IF6 হলো এটা সামনে মানে 6টা এজি ছিল না 6 এজি দিলে এটা হবে দেন এখানে আবার 6 দিতে হবে বুঝলি আর তৈরি করছে তোমার HI আর সঙ্গে HI আর HF এই হচ্ছে রিঅ্যাকশন হয়েছে একটা মানে নর্মাল স্বাভাবিক রিঅ্যাকশন টাইপের হয়নি আর কি এই যে আর কোনো ঝামেলা নেই আচ্ছা আর একটা আছে যেটাতে বুঝতে ঝামেলা আর একটা রিঅ্যাকশন আছে এখন বলে দিই হাইড্রোজেন আর এস আর্সেনিকের F6 আছে এর সঙ্গে দেওয়া হচ্ছে AG দুটো AG দিয়েছে এখানে রিঅ্যাকশন হয়েছে এখানে এসটা এখানে লিখেছে এটা +5 এ ছিল এখান থেকে রিঅ্যাকশন হচ্ছে AG SF6 এখানেও এই এসটা কিন্তু +5 এ আছে এটা কোনো চেঞ্জ হয়নি এটা কোনো অক্সিডেশন চেঞ্জ হয়নি অক্সিডেশন যদি হয় Ag2 Ag প্লাস হয়েছে এটার অক্সিডেশন হয়েছে এই এসটা কোনো চেঞ্জ হয়নি আর হচ্ছে আর প্রোডাকশন হিসেবে আছে যে SF3 হ্যাঁ এইটা রিডাকশন হয়েছে এই +5 থেকে +3 এইটা রিডাকশন হয়েছে
এটার অক্সিডেশন হয়েছে। ওকে? আর এজ এ প্রোডাকশন হিসেবে থাকছে 3HF। দেখে নেবে। সলভেন্ট কমপ্লিট হলো, সেটা হচ্ছে লিকুইড SO2 আর লিকুইড HF। এদের অ্যাসিড বেস রিডক্স প্রেসিপিটেশন রিঅ্যাকশন বা অ্যালুমিনিয়ামের অ্যাম্ফিটারিক বিহেভিয়ার এইগুলো কমপ্লিট হলো।